রিডিং এর প্যাসেজের মধ্যে আমরা সব থেকে বড় প্রবলেমটা যেটা ফেস করি সেটা হলো আমরা নাউন, এজেক্টিভ, ভার্ব এগুলা চিনি না, বুঝছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নাউন চেনার কিছু ট্রিক্স অথবা কিছু সিস্টেম এবং এজেক্টিভ চেনার কিছু সিস্টেম, ভার্ব চেনার কিছু সিস্টেম আছে। আমরা নর্মালি জানি যে কি কোনো কিছুর নামকেই নাউন বলে, ওকে, এটা নর্মাল। তারপর আমরা জানি যে নাউনের দুষ্গুণ অবস্থা কি এজেক্টিভ, ওকে। এখন রিডিং প্যাসেজের মধ্যে অনেক কঠিন কঠিন অনেক বড় বড় ওয়ার্ড এগুলা কি আছে যে নাউন, যেগুলো আমরা উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, এরকম হয় না? এগুলো আমরা কিভাবে চিনবো? এই দেখেন, এই যে শব্দগুলো আছে না, এই দেখেন লাস্টের যে যে চিহ্নগুলা দেখছেন, এগুলা যদি যে কোনো ওয়ার্ডের লাস্টের দিকে পান তাহলে কি এটা ধরে নিবেন এটা এজেক্টিভ, ওকে। এটা 60% কাজে দেয়, বুঝছেন? 60% কাজে দেয়। সবগুলো আপনারা আবার চিনবেন না, তবে এই যে ফর্মুলাটা আছে এই সিস্টেমে যদি আপনারা দেখেন তো এগুলো আপনি চিনবেন এজেক্টিভ, ওকে। এখন আসেন নাউন। ঠিক একইভাবে এই চিহ্নগুলা যদি শব্দের শেষে দেখেন তাহলে কি এগুলা আপনারা ধরবেন নাউন, ওকে। এখন আসেন ভার্ব। এই এই যে ওয়ার্ডগুলো আছে এগুলা যদি আপনারা শব্দের শেষে কোথাও পান তাহলে কি এগুলা ধরবেন ভার্ব। আর এগুলা ভাই কতটুকু যে গুরুত্ব যারা আইএলটিএস স্টুডেন্ট ছাড়া আর কেউ বুঝবে না, ওকে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আরেকজন আইএলটিএস স্টুডেন্ট আপনার ভাই ওর জন্য এই ভিডিওটা দেখতে পায় এবং ওর জন্য উপকার হয়। আসসালামু আলাইকুম।